বদলে যাচ্ছে দেশের এভিয়েশন খাত। দীর্ঘদিন পর পাকিস্তান ও বাংলাদেশের উড়োজাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। সোমবার ৩ ফেব্রুয়ারি এই সংক্রান্ত অনুমোদনও দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে দেশের একমাত্র রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ও পুরো কাঠামো ভেঙে নতুন নামে চালুর সুপারিশ করা হয়েছে। ঢাকা করাচি ঢাকা রুটে ফ্লাইট চালু, কেন থাকবে না বাংলাদেশ বিমান, নতুন এয়ারলাইন্স কেন, বিশ্বের আর কোন কোন দেশের রাষ্ট্রীয় এয়ারলাইন্স পরিবর্তন হয়েছে ইত্যাদি নানা বিষয় নিয়ে সাজানো হলো এবারের প্রতিবেদন। বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট চালুর অনুমোদন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার সম্পর্কে নতুন মেরুকরণের আভাস পাওয়া যায় ২০২৪ সালের ৫ আগস্টের পরপরই। একদিকে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন বাংলাদেশ ভারতের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়িয়ে তোলে, অন্যদিকে পাকিস্তানের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় হতে থাকে। পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রাম রুটে কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরুর মধ্য দিয়ে এই সম্পর্কে দৃশ্যগত পরিবর্তনের শুরু হয়। গত বছরের ১১ নভেম্বর সেই পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে পৌঁছানোর মাধ্যমে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ স্থাপিত হয় এবং এই যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে সহজ করে দেয়। করাচি চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চলাচল যখন সমুদ্রপথের বাণিজ্য সম্ভাবনাকে উজ্জ্বল করছে, তখন খুলে গেল আকাশপথে চলাচলের ব্যবস্থাও, যার কথা বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিল। সোমবার ৩ ফেব্রুয়ারি বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, ঢাকা করাচি ঢাকা রুটে পাকিস্তানি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পাকিস্তানের বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ ঢাকা করাচি ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগেও সরাসরি বিমান চলাচল ছিল, তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছায়। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকলেও সেখানে কোনো প্রাণ ছিল না। ফলে সবশেষ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা PIA করাচি ঢাকা করাচি রুটে তাদের ফ্লাইট বন্ধ করে দেয়। এরপর থেকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগের শূন্যতা তৈরি হয়েছিল। দীর্ঘদিন পর পুনরায় এই রুট চালুর মধ্য দিয়ে আঞ্চলিক বাণিজ্য ও জনগণের সাথে জনগণের যোগাযোগের ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে। সংক্ষেপে ফ্লাই জিন্নাহর পরিচিতি। ফ্লাই জিন্নাহ একটি পাকিস্তানি বাজেট এয়ারলাইন যা ২০২২ সালে যাত্রা শুরু করে। এটি পাকিস্তানের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান ল্যাক্সন গ্রুপ ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এয়ার অ্যারাবিয়ার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। এয়ার অ্যারাবিয়ার সাথে অংশীদারত্বের কারণে ফ্লাই জিন্নাহ তাদের পরিষেবাগুলোর ক্ষেত্রে তুলনামূলকভাবে কম খরচে মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করে। তাদের মূল লক্ষ্য হল সাশ্রয়ী মূল্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রীদের পরিবহন করা। বর্তমানে ফ্লাই জিন্নাহ করাচি, ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার ও কোয়েটা থেকে বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা করাচি রুটে তাদের অন্তর্ভুক্তি দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্যিক ও পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। কবে থেকে এই ফ্লাইট চালু হতে পারে তার একটি ধারণা পাওয়া যায় বাসসের প্রতিবেদনে। বাসসকে ব্যবিচক চেয়ারম্যান জানিয়েছেন, ফ্লাই জিন্নাহর আবেদনের প্রেক্ষিতে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ তাদেরকে অনুমোদন দিয়েছে। এই অনুমোদনটি সবার আগে গুরুত্বপূর্ণ। এখন ফ্লাই জিন্নাহকে বাংলাদেশে পুরোদমে কার্যক্রম শুরু করার আগে একজন স্থানীয় জেনারেল সেলস এজেন্ট GSA নিয়োগ করতে হবে। এরপর ফ্লাই জিন্নাহ স্লট এবং ফ্রিকোয়েন্সি অনুরোধ করলে সিভিল এভিয়েশন অথরিটি তাদেরকে সরবরাহ করবে। অর্থাৎ বাংলাদেশের দিক থেকে পাকিস্তানের ফ্লাইট চালুর বিষয়ে আর কোনো আপত্তি নেই। আশা করা যায় আগামী ১-১.৫ মাসের মধ্যেই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বিমান চলাচল শুরু হতে যাচ্ছে।
ঢাকা করাচি রুট পুনরায় চালু হওয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত। 2023 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 90 কোটি মার্কিন ডলার। কিন্তু শুল্ক ও আমদানি রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধের কারণে বাণিজ্যের পুরো সম্ভাবনা এখনো কাজে লাগানো সম্ভব হয়নি। নতুন ফ্লাইটের ফলে ব্যবসায়ীরা সহজে দুই দেশে যাতায়াত করতে পারবেন, যা আমদানি রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে। বিশেষ করে গার্মেন্টস ও টেক্সটাইল খাতে দুই দেশ পরস্পরের প্রতিযোগী হলেও কিছু ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে। পাকিস্তান তুলার অন্যতম বৃহৎ উৎপাদক দেশ, আর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। সরাসরি বিমান সংযোগের ফলে বাংলাদেশ তুলা আমদানির জন্য পাকিস্তানের সঙ্গে সহজে চুক্তি করতে পারবে, যা এই খাতের কাঁচামালের উৎসে বৈচিত্র্য আনবে। এছাড়া পাকিস্তান থেকে পশুর চামড়া আমদানির ক্ষেত্রেও আকাশপথের এই সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। নতুন ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের পারস্পরিক যোগাযোগ আরো সহজ হবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক শীতল থাকলেও ব্যবসায়ী, শিক্ষার্থী, পর্যটক ও পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগের প্রয়োজন ছিল। এর আগে ভিসা সংক্রান্ত জটিলতা এবং দীর্ঘ ভ্রমণ সময়ের কারণে অনেকেই যাতায়াত করতে আগ্রহী হতেন না। ফ্লাইট সংযোগের মাধ্যমে এই বাধা কিছুটা হলেও দূর হবে। এছাড়া পাকিস্তানে প্রায় 30 লাখ বাঙালি বসবাস করেন। বিমান চালুর ফলে বাংলাদেশি বংশোদ্ভূত এই বিপুল জনগোষ্ঠীর অনেকেই হয়তো বাংলাদেশে ঘুরতে আসতে পারেন। সবচেয়ে বড় বিষয়, ঢাকা ইসলামাবাদের মধ্যে উন্নত সংযোগ স্থাপন ভূ রাজনৈতিকভাবে নতুন মেরুর সূচনা করবে। বাংলাদেশ বরাবরই তার বৈশ্বিক বাণিজ্য নীতি বহুমুখীকরণের দিকে অগ্রসর হচ্ছে। চীনের সাথে কৌশলগত ও অংশীদারত্বপূর্ণ সম্পর্ক খুবই মজবুত। ফলে চীন পাকিস্তানের সাথে সম্পর্ক উষ্ণায়ন অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিচ্ছে। এই অবস্থায় ভারত ভূ রাজনৈতিকভাবে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব হারাতে শুরু করেছে। ফলে ভারতের প্রয়োজনেই ভারত বাংলাদেশের দিকে সুসম্পর্কের হাত বাড়াবে, এটা শুধু সময়ের অপেক্ষা। বিমান বাংলাদেশ কি থাকবে না? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র আকাশ পরিবহন সংস্থা। নানা অভিযোগ, অনুযোগ আর ভালোবাসার এই প্রতিষ্ঠান নিয়ে বাঙালির কৌতূহলের শেষ নেই। স্বাধীন বাংলাদেশে 1972 সালের 4 জানুয়ারি সূর্যাস্তের রক্তিম দিগন্ত ছুঁতে যাত্রা শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। DC-3 এয়ারক্রাফটের মধ্য দিয়ে যাত্রা শুরু হওয়া বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে এয়ারক্রাফটের সংখ্যা 21টি। এর মধ্যে 6টি আছে ব্র্যান্ড নিউ বোয়িং 787 ড্রিমলাইনার এবং 3টি -8-400 বিমান। বিশ্বের 70টি দেশের সাথে বিমান চলাচলের চুক্তি আছে বাংলাদেশ বিমানের, কিন্তু চুক্তি থাকা সত্ত্বেও বহরে এয়ারক্রাফট কম থাকা ও পাইলট সহ কেবিন ক্রু ও অন্যান্য লোকবল কম থাকায় অনেক দেশেই বিমান গন্তব্য বাড়াতে পারছে না। বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বর্তমানে বিশ্বের 23টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রী চাহিদা বিবেচনায় নিয়ে যখন বিদ্যমান রুটে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির পাশাপাশি রুট সম্প্রসারণেও মনোযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ, তখনই এলো এই সংস্থাকে পুরোপুরি বদলে দেওয়ার সুপারিশ। সোমবার 3 ফেব্রুয়ারি সরকারের অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্স কমিটি এই সুপারিশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ বিমান ভেঙে এর অর্ধেক সম্পদ ব্যবহার করে বাংলাদেশ এয়ারওয়েজ নামে সম্পূর্ণ নতুন একটি এয়ারলাইন্স তৈরি করার কথা। এই কথা জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। কেন বিমানকে ভেঙে নতুন সংস্থা গঠন? ওয়াহিদুদ্দিন মাহমুদ অভিযোগ করেন, বাংলাদেশ বিমান 50 বছরেও আধুনিক ও উন্নত যাত্রী সেবা দিতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান। বিদেশিরা এখানে এসে মুনাফা করছে, অথচ বিমান পারছে না বলেও মন্তব্য করেন তিনি। নতুন এই এয়ারলাইন্স বিশ্বমানের স্বতন্ত্র ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে।
এটা সত্য যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘদিন ধরে নানা ধরনের আর্থিক লোকসান, দুর্নীতি, প্রশাসনিক জটিলতা ও গ্রাহক সেবার মান নিম্ন গতির কারণে সমালোচিত হয়ে আসছে। বিমানের পরিচালন ব্যয় তুলনামূলক বেশি এবং একাধিকবার সরকারি ভর্তুকি দেয়া সত্ত্বেও বিমান ফ্লাইট পরিচালনা করে লাভজনক সংস্থায় পরিণত হতে পারেনি। এখনও বিমানের আয়ের বড় অংশ আসে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে। প্রশাসনিক সংস্কার ও দক্ষতা বৃদ্ধিতে যথেষ্ট ঘাটতি আছে। বিমানের ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক জটিলতা ও অদক্ষতা আছে, যা সেবা প্রদান এবং ব্যবসায়িক সম্প্রসারণে বাধা সৃষ্টি করেছে। সবচেয়ে বড় কথা, ব্র্যান্ড ইমেজ পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিষেবা নিয়ে যাত্রীদের একাংশের নেতিবাচক অভিজ্ঞতা আছে টিকিটের উচ্চ মূল্যের অভিযোগ। অন্যান্য দেশের উদাহরণ: বিশ্বের আরও একাধিক দেশে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা ভেঙে নতুন সংস্থা গঠনের নজির আছে, যেমন ভারতের এয়ার ইন্ডিয়া। ভারতের রাষ্ট্রীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া ক্রমাগত লোকসানের কারণে শেষ পর্যন্ত 2022 সালে টাটা গ্রুপের কাছে হস্তান্তর করা হয়। ইতালির আইটিএ এয়ারওয়েজের উদাহরণও দেয়া যায়। দেশটির রাষ্ট্রীয় এয়ারলাইন্স আলিতালিয়া দীর্ঘদিন লোকসান গোনার পর 2021 সালে বন্ধ হয়ে যায় এবং নতুন প্রতিষ্ঠান আইটিএ এয়ারওয়েজ চালু হয়। মালয়েশিয়া এয়ারলাইন্স বড় ধরনের আর্থিক সংকটের কারণে পুনর্গঠন করা হয় এবং নতুন কৌশল গ্রহণ করা হয়। এখন প্রশ্ন উঠতে পারে, নতুন নামে আলাদা রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা হলে কি হতে পারে? আসলে মূল কথা হচ্ছে কয়েকটি: সেবার মান উন্নয়ন, বিশ্ববাজারে প্রতিযোগিতা, অর্থনৈতিকভাবে টেকসই হওয়া। বাংলাদেশ এয়ারওয়েজ নামে নতুন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা চালুর পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তবে এটি দেশের এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে এর সফলতা নির্ভর করবে দক্ষ ব্যবস্থাপনা, অর্থনৈতিক পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার উপর। বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ বিশ্লেষণ করলে বোঝা যায়, রাষ্ট্রীয় এয়ারলাইন্সকে পুনর্গঠন করা সহজ নয়। তবে সঠিক কৌশল গ্রহণ করা হলে এটি বাংলাদেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তারপরেও প্রশ্ন থেকে যায়, নতুন সংস্থা হলে বিমানের দীর্ঘদিনের দায়দেনার কি হবে? সেটি কে বহন করবে? দর্শক, আপনারা কি মনে করেন? ঢাকা করাচি ফ্লাইট পরিচালনা কতটা প্রয়োজন? বিমান বাংলাদেশ বন্ধ করে নতুন সংস্থা চালু কি যুক্তিযুক্ত, নাকি বিমানকেই ঢেলে সাজানো উচিত? আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। মন্তব্য পেলে অবশ্যই সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো।